গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছিলাম যে আজকে আমি সকালবেলা ইয়োগা করতে যাবো পূজার বাড়িতে, বাট এখন আমি যেতে পারিনি। তার কারণ নদীর গাড়িটা খুব দেরিতে এসেছে, প্রায় 8:20 নাগাদ। তারপরে বসেছিলাম, ভাবলাম সুলতদি চলে আসবে। সুলতদি এখন আসেন, সুলতদির শরীর খারাপ বলছে, আসছে একটু টাইম নিয়ে। তো যাওয়ার আগে মায়ের তো ব্রেকফাস্টের টাইম হয়ে যাবে, তো আমি পাউরুটিটা করে দিয়ে ওষুধটা দিয়ে তারপরে যাব। আমাদের ইয়োগা ম্যাট বেছানো হচ্ছে, তিনজনে তিনটা, আমারটা উড়ে পালিয়ে গেছে। কি করবি আজকে? অল্প করে করো আজকে অনেকটা দেরি হয়ে গেছে না। অল্প করে বলতে ডিটক্স না ইমোশন রিলিজের হালকা ফুলকা 26 মিনিটে। অনেকদিন পর যোগাটা স্টার্ট করলাম, ইমোশন রিলিজ যে যোগা সেশনটা হয় সেটা দিয়ে। কারণ আমার এখন প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে ভেতরে। কেউ কিছু বললেই কেঁদে ফেলছি, কেউ কিছু বললেই রিয়াক্ট করে ফেলছি, মানে অদ্ভুত কথায় কথায় কান্না চলে আসে, যেটাতে কাদার নয় সেটাতেও কেঁদে ফেলছি। তো সেই জন্যই স্টার্ট করলাম ইমোশন রিলিজ দিয়ে। স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোর উপরে তো কাজ করবোই, ডিটক্স করবো এক দিন, আর একদিন করবো হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। একটু সকাল থেকে শুরু করলে ভালো হতো, কিন্তু ওই মেয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে যায়। এখন রোদ বেরিয়ে গেছে, তো ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে, এই আর কি। How many yesterdays are between us now? How many yesterdays are between us now? ফুলের কালারটা পূজার বাড়িতে হয়েছে, কি সুন্দর কালারটাই দেখুন, পিঙ্ক। আমি ওরকম একটা এনেছি। এই দেখ তো কি বলছে দিদি, কিছু দিয়ে দে না। হলুদ বের পরে বলেছে, মানে ওটাই হবে। বাড়িতে চলে এলাম, এসে কি খাবো তাই ভাবছি জল খাবারে। মায়ের তো খাওয়া হয়ে গেছে, কি খাবো? একটু কুমড়ি ফুমড়ি ভাজলে না। এই জিনিসগুলো খুব ভালো করে দেখাতে, এটা আমি এত ভালো করতে পারি না। বড়া কি ভালো করে এগুলো। নাও আজকে আমার মুড়ি দেখুন, পুরো পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আলু দিয়ে মেখেছি, সাথে কুমড়ি। আহা কি ভালো লাগে খেতে। আজকে অনেক দিন পরে জিও মার্ট থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করলাম। প্রথমে ভেবেছিলাম আসবে না, কারণ জিও মার্টটা অনেক দিন ধরে প্রবলেম করছিল, আসছিলই না। তো তারপরে দেখলাম অর্ডারটা নিল এবং দিয়েও গেল সঙ্গে সঙ্গে। মুড়ি টুড়ি খেয়ে একটু এডিটিং করলাম, একটা কোলাবোরেশন ছিল, তো সেটার জন্য অ্যাপ্রুভালে পাঠালাম। আর দেখুন আমি অনেকদিন পর জিও মার্ট থেকে জিনিস আনালাম। জিও মার্ট মাঝখানে কি হয়েছিল জানি না, আসছিল না। রাতে করবো, পনির আনিয়েছি, পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু পনিরের কিছু একটা আইটেম করবো, ঝাল ঝাল। একটু ফ্রোজেন সুইট কর্ন আনিয়েছি, ছোট আলু আনিয়েছি 1 কিলো। এটা ভাবছি একটু আলুর দম করার জন্য, মানে আজকেই সব হবে না আর কি, আস্তে আস্তে। এটা হলো গ্রিন চিলা মুগ, ঠিক আছে? মানে এই গ্রিন মুগগুলো সেদ্ধ করে খেতে বেশ ভালো লাগে মুড়ির সাথে। নদীর জন্য একটু চকলেট আনিয়েছি। আচ্ছা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা অন করিনি। আমি কিছু জিনিস দেবো, জল দেবো, দিয়ে সেদ্ধ করবো। প্রথমে কি দিচ্ছি দেখে নিন। গোটা জিরে, গোটা গরম মশলা, আদা কুচি, টমেটো অল্প দিলেও হবে, বাট আমার টমেটোটা বেশি পছন্দ, তাই আমি বেশি করে টমেটো দিচ্ছি। পেঁয়াজ এরকম কিউব করে রাখা, 1 মুঠোর মতো কাজু বাদামও দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার সেদ্ধ করতে দেবো। অল্প একটু জল দিচ্ছি। আমার কতদিন ধরে ইচ্ছে ছিল যে বাইরে রান্না করা, বাইরে খাওয়ার, সেই ওই বাড়িতে আর সেটা সম্ভব হলো না। এই বাড়িতে টেবিল চেয়ারগুলো নিয়ে এসেছি, দেখা যাক হয় কিনা। মশলাটা যেটা তৈরি করবো সেটা সেদ্ধ করতে দিয়েছি, এখন পনিরটা এখানে কেটে নেবো। এক্ষুনি নদী আসবে, ওই জন্য বসে গেছি। হ্যাঁ, শান্ত। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা নিয়ে অনেক কিছু প্ল্যানিং আছে আমার। যেরকম ধরুন, এই জায়গাটা একটু কংক্রিটের বানিয়ে না, কারণ যেহেতু এখানে জাম গাছটা আছে না বড়, তাই এই জায়গাটা রোদ পায় না বলে কোনো গাছ টাছ হয় না। ওই দিকটায় গাছ যা বসিয়েছি। তো এই জায়গাটা কাদা জলে মাখামাখি করার থেকে ভাবছি এটা মানে হয় টাইলস বসিয়ে নেওয়া, বা এমনি সিমেন্ট দিয়ে কংক্রিটের বানিয়ে নেওয়া, তাহলে সুবিধা হবে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর আমাদেরও বসতে, খেতে, রান্না করতে সুবিধা হবে, তাই না? মশলাটা বানিয়ে রেখে দিলাম, আর কিছু না, পনিরটা মেশালেই হয়ে যাবে। বৃষ্টিটা জাস্ট দেখুন, এরই মধ্যে জল জমা হয়ে গেছে নিচে, এত বৃষ্টি হচ্ছে। জামা কাপড় সব তুলে আমি ইয়েটা করে রাখলাম, হচ্ছে ওই গ্রাইন্ডিং এর যে ব্যাপারটা করে রাখলাম, কারণ এখন যে কারেন্ট অফ হবে, সে কখন আসবে তার ঠিক নেই। সেই জন্য গ্রাইন্ড করে রাখলাম, তারপর জাস্ট মশলার সাথে মিশিয়ে পনিরটা মিশিয়ে দেবো, ব্যাস হয়ে যায়। এখন ভীষণ বৃষ্টির পরে ছাদ ভ্রমণে এসেছি। দেখুন আমার কি সুন্দর জবাটা ফুটেছে, দেখেছেন? হলুদ, এই দেখুন। কিন্তু এগুলো আমাকে রিপোর্টিং করতে হবে। এর মধ্যে নেট পট দেওয়া আছে, আমি খেয়াল করিনি, ওই শুদ্ধই প্ল্যান্ট করে দিয়েছি। 1 বছর 2 বছর পরে গাছ শুকিয়ে যাবে। প্রচুর কুড়ি এসে, যেগুলো ফুটে যাক, তারপরে
রিপোর্টিং করব। দিদিভাই আমার ছাদের আবার তুলে নেটপট কেটে আবার বসাতে হবে। কিন্তু যখন লাগালি তখন তো বোঝা গেল না। মাটি দেওয়া ছিল যে, মাটিটা ছাড়িয়ে দেখতে হয় নেটপট আছে কিনা। নদীর বান্ধবী চলে এসেছে মেকআপ করতে, ওরা খেলাধুলা বাদ দিয়ে এখন মেকআপ করে। গোটা গালটা লাল করে কি অবস্থা করেছি। বলছিল কালকে মাদার্স ডে, মাদার্স ডে। যাক আমাদের সব মাদারদের গল্প হয়ে গেছে, এখন মাদার্সটা যে যার বাড়ি যাচ্ছে। হাই দেখ গান, তোমাদের দুটো বড় বার বেড়েছে, দাঁড়াও। দিদি ভাইও বেরিয়ে যাচ্ছে। কি আমার পাখিগুলোকে কাঠবিড়ালি আছে একটা, ওই দেশে খেতে আসে আমার বাড়িতে, যা রান্না হচ্ছে তোমরা রেখে দিচ্ছ খেতে। কাঠবিড়ালি তো খায়। আলুর দম, লুচি, রুটি, আটা রুটি এসব খায়। তুমি না নদীকে নিয়ে বেরিয়েছিলে? কোথায় বেরিয়েছিলাম? নদী কোথায় বেরিয়েছিলাম? পড়তে বসাবে তো, ওই পরীক্ষা চলছে। এখন আর বেরোবো না, এখন পড়াশোনা এবার শুধু। সন্ধ্যের পর থেকে কোনো খেলা নয়। আচ্ছা আমার মাটি এসে গেছে। এই আচ্ছা এখানটায় রেখে দিন, আমি পরে নিয়ে নিচ্ছি। নদীকে পড়তে বসিয়েছি তো, 11 তারিখ থেকে পরীক্ষা। দুপুরবেলা আজকে পড়াতে পারিনি কারণ ম্যাম এসেছিল, তাই এখন বসিয়েছি। ও লিখছে আর আমি যাই নিচে গিয়ে মাটিটা দেখে আসি। নদী পনির দিয়ে খাবি তো বড়টা? হ্যাঁ নিয়ে আসছে। ঝড় বৃষ্টির মধ্যে কারেন্ট চলে যাবে বলেই আমি মশলাটা গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, কারণ যাতে রান্না করতে অসুবিধা না হয়। আর রান্না আগে থেকে করে রাখলে আবার সেই খাবারের সময় গরম করার ঝামেলা, তাই ভাবলাম একবারে যখন খাবো তখনই বানিয়ে নেব। বাটার দিলাম, দিয়ে মশলাটা দিলাম, একটুখানি ফুটিয়ে একটু ওই আমার গাছের যে লাল লাল লঙ্কাগুলো ওটা দিয়ে দেবো, তারপরে পনিরটা মিশিয়ে লাস্টে আরেকটু বাটার আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। এটা খেতে এত ভালো লাগে, এমনি বাসমতি চালের যে রাইস হয় ওটার সাথেও ভালো লাগে, নান, তারপরে বাটার নান, ময়দার রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। আজকে আমরা পরোটার সাথে খাবো। রান্না করার আগেই নদী আমাকে বারবার বলছিল মা আজকে হোয়াইট গ্রেভিটা বানাবে, হোয়াইট গ্রেভিটা। তখন যদিও ফ্রেশ ক্রিম অ্যাড করেছিলাম, বাট এখন আর দিচ্ছি না। ওই মানে আর কি, যতটা সিম্পল করা যায়, যত এদিক ওদিক ঝামেলার মশলা না অ্যাড করলেই নয়, হয়ে গেছে। নদী ভালো লাগছে না পনিরটা? ঝাল লাগছে একটু নাকি? আংশু মাসি খেলে পনিরটা একটু খেয়ে দেখো। আংশু মাসি পনির খায় না। তোর মতনই আগে। গুড মর্নিং, গুড মর্নিং। কালকে না ব্লগটা শেষ করা হয়নি, নদীকে পড়াচ্ছিলাম সব মিলিয়ে মিশিয়ে। তো এখন বাজছে 7:30। ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে, সকালে কাজ কমপ্লিট। নদী টিফিন ফিফিন রেডি করে দিয়েছি, নদীকে ব্রাশ করাচ্ছি, এবার নিয়ে নিচে নামবো আর কি। পুজো টুজো হবে সকালে। আজকে হচ্ছে শুক্রবারের পুজো, আজকে অতটা চাপ নেই, কালকে একটু চাপ ছিল বৃহস্পতিবারের পুজোর দিনে, আলপনা দেওয়া, ঘর চেঞ্জ করা, এই ব্যাপারগুলো। তারপরে মাকে জলখাবার করে দিয়ে আমি বেরিয়ে যাব হচ্ছে সোজা পূজাদের বাড়ি, যোগা করব, বাড়ি ফিরবো আর কি। আমরা আজকের ওয়ার্কআউট সেশনে বেরোলাম। কি ওয়ার্কআউট করবি আজকে? আজকে গিয়ে করবো 7 চাকরা ওপেনিংয়ে। ওটা আমি আজকে দেখলাম, আজকে নতুন দিয়েছে। তখন থেকে ম্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, এদিক ওদিক, ঘাস ভিজে আছে, এই জন্য আবার নিচে এসে আমরা, আমাদের কত ডেডিকেশন দেখো। আমাদের যোগা সেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বিস্কুট খাচ্ছি। আমি এখনো চায় ভিজে খাবি। কমেনো খায় আর কি ধরে ভিজিয়ে খাও, বাট ওর তো টেস্টটাই তুমি বুঝতে পারবে না। না তার বুঝতে পারবো না। আচ্ছা আমরা ডিসাইড করেছি যে আমরা কালকে বেলায় যোগা করে মাথা দারুণ। কালকে আমরা হচ্ছে ওই বারবিকিউ নেশন যাব, আমরা 3 জনে মিলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আসে। বাচ্চারা যাবে না, বাচ্চারা ঘরেই থাকবে। ওদের নিয়ে গিয়ে টাকার জল, হ্যাঁ মানে ওরা খায়ও না, অথচ মানে গচ্ছা টাকাটা দিতে হয় যেরকম যেরকম, আর একটা দুটো খেয়ে বলবো আমি আর কিছু খাবো না, পেট ভরে গেছে, বেকার বেকার টাকাটা নষ্ট। এটা কি ঝাল? হ্যাঁ এটা তো হচ্ছে না। আদার ঝালটা পর্যন্ত সহ্য করতে তারপরে পারবে। বলবে যে আমার ছেলে কি বলবে, তাহলে আমাকে একটা কাজ করো, বাটার আর নানটাই দাও, মানে টাকাটা দিয়ে আবার লাভটা কি হলো? তার থেকে বাটার নান কিনে নিয়ে চলে আসা ভালো হবে। প্রত্যেকদিন এত বৃষ্টি হচ্ছে, আমার চেয়ারগুলো সব ভিজে যাচ্ছে, রোজ একবার করে মুছছি টেবিল চেয়ার, আর রোজ একবার করে ভিজে যাচ্ছে। এই যে অনলাইন থেকে মাটি আনিয়েছি, ভাবতে পারছেন? অনলাইন থেকে মাটি আনিয়েছি 10 কিলো মাটি, যে এইটুকু হয় আমার কোনো আইডিয়া ছিল না। আমার মনে হয় 50 কেজি আনলে ভালো হতো। আমার বাড়িতে আমাকে পার্সেল দিতে লাগেও ফোন করে না, সবাই রেখে দিয়ে চলে যায়, গাছের গোড়ায় রেখে দিয়ে চলে যাচ্ছে। আবার কি হচ্ছে? আর এইটা খুলে দেখলাম পার্সেলের মধ্যে সর্ষের খোল আছে, তো এটার মধ্যে ভিজিয়ে দিই, কালকে দিয়ে দেবো গাছে। আজকে পুরো দিনটা ভেজানো থাকবে, যদিও 2-3 দিন রাখতে বলে, তো ঠিক আছে দেখবো।
আমার ভার্মি কম্পোস্ট মানে গোবর সারটা শেষ হয়ে গেছে, তো অর্ডার দিয়েছি, ওটাও চলে আসবে 1-2 দিনের মধ্যে। এই যে ভিজিয়ে দিলাম, এটা রেখে দেবো, পরে স্প্রে করব। আজকে সৌমেনকে দিয়ে আমি মাংস রান্না করিয়েছি মায়েরা নদীর জন্য, তো ওদের জন্য মাংস হচ্ছে, আর আমার জন্য এই ডাটা, বড়ি, আলু, বেগুন দিয়ে একটা ঝোল করছি, ওই ঝোল দিয়ে আর ডিম ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আজকে শুক্রবার যেহেতু, আর কি খাবো টিফিনে, কি খাবো ভেবে ভেবে এটা সেটা করে ম্যাগি বার করে তুলবো। একটু তো ছেড়ে তো, আমার কোনো উপকারই হচ্ছে না। ওনার করে দিয়ে তবে উনি চলে যেতে পারবে। তারপর তো তুমি ঢুকে গেলে, তারপর এবার আমি ঢুকে গেলাম, রান্না বাড়া করছি তারপরে কোনো ব্যাপার নেই। আমি ম্যাগিটা এখন করলাম কেন বলুন তো, বিকেলে করবো না, কারণ নদী দেখতে পেলেই খেতে চাইবে। মানে মাঝে মাঝে খাওয়া ঠিক আছে, বাট রোজ রেগুলার বেসিসে ওরা প্রচণ্ড ম্যাগি খায় বাচ্চাগুলো, সেজন্য ম্যাগিটা ওদের থেকে লুকিয়ে রেখেছি। আমি বলছি ম্যাগি আনিনি, ও আসার আগে একটু খেয়ে নিই। আমি তো মাসে 1-2 বার খাই, বেশি খাই না। দাদা টিভিটাকে সারাতে এসেছে, বাট এটা সারানো যাবে কিনা আগে ওনারা গিয়ে দেখবেন ওদের ওখানে, তারপরে ডিসাইড করব যে আমি সারাবো না প্যানেল চেঞ্জ করব, কি করব। ওকে, তো কালকে থেকে ব্লগটা তো শুরু করেছি, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বাই।